আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে যে পদক পুরিয়ে দিলেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে, এই বিষয়টা আমরা আলোচনা করতে চেষ্টা করব। এর সাথে আনুষঙ্গিক অন্যান্য বিষয় থাকবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। চলুন শুরু করি। আপনারা জানেন ২০২৪ সালে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের আমলে এই যে সশস্ত্র বাহিনীর দিবস, এটা দ্বিতীয়। ২০২৪ সালে একটা সশস্ত্র বাহিনী দিবস গেছে, ২০২৫ সালে আরেকটা সশস্ত্র বাহিনী দিবস। এখানে ২০২৪ এবং ২৫-এর দুইটা সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান কিন্তু সেম প্যাটার্নেরই ছিল। দেখুন যে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু গিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে গিয়েছেন, এনসিপির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারা সেখানে গিয়েছেন। এছাড়া সুধী সমাবেশের আরও কিছু নেতৃবৃন্দ সেখানে গিয়ে থাকেন, সবসময় তারা গিয়েছেন। ২০২৪ সালে যেরকম হয়েছে ২০২৫ সালেও সেম। এখন ২০২৫ সালে একটু ব্যতিক্রম ছিল যে জেনারেল জনাব ওয়াকারুজ্জামানকে যেই পদক, সামরিক পদক দেওয়া হয়েছে, এই বিষয়টা একটু আলাদা। এখানে জেনারেল ওয়াকারুজ্জামানকে ২০২৫ সালে পুরস্কৃত করা হয়েছে। এখন আমার প্রশ্ন, এখানে জেনারেল ওয়াকারুজ্জামানকে কেন পুরস্কৃত করা হলো বা কী উদ্দেশ্যে পুরস্কৃত করা হলো, আমরা যদি তাকাই যে সেখানে তাকে কেন পুরস্কৃত করা হয়েছে সেটার দিকে তাকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য, সেখানে তিনি বলেছেন যে এই পুরস্কারটা তাকে এই জন্য দেওয়া হয়েছে যে সামরিক নেতৃত্ব, পেশাদারিত্ব, দেশের প্রতি তার বিশেষ অবদান। এখন এখানে আমার একটু খটকা, কেননা আমরা জেনারেল ওয়াকারুজ্জামানের সামরিক নেতৃত্বের বিষয়ে ধরে নিলাম তিনি ঠিক আছেন, তার নেতৃত্ব খুব ভালো, সুগঠিত, ইত্যাদি ইত্যাদি। তারপর তার পেশাদারিত্বের বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, ধরে নিলাম সেটাও তিনি ঠিক, কিন্তু দেশের প্রতি তার বিশেষ অবদান, এটাই কিন্তু আসলে এখানে খটকা। কেননা সাম্প্রতিক সময়ে তিনি দেশের জন্য কী এরকম করেছেন যে আসলে দেশের প্রতি বিশেষ অবদান তিনি রাখছেন, সেটা আমি আসলে জানি না। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে লিখতে পারেন। কেননা আমরা যদি পাকিস্তান এবং ভারতের দিকে তাকাই, ভারত এবং পাকিস্তানের ভিতরে যে অপারেশন সিঁদুর নামে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরবর্তীতে আমরা দেখলাম যে পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের যিনি সেনাপ্রধান আছেন তাকে ফিল্ড মার্শাল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ পুরস্কার হিসাবে। কেননা এই সেনাপ্রধান জনাব আসিফ মনিরের নেতৃত্বেই কিন্তু ভারতের যে সমস্ত বিমান বলা হয়েছে যে সেখানে নামানো হয়েছে, ভারতকে মানে কম পাত্তা দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আসিফ মনিরের নেতৃত্বের কারণে। এখন এই জন্য তাকে ফিল্ড মার্শাল ঘোষণা করা হয়েছে, ধরে নিলাম তার একটা উদ্দেশ্য ছিল। কিন্তু আমাদের জেনারেল জনাব ওয়াকারুজ্জামানের এরকম কোনো উদ্দেশ্য ছিল না, এরকম দেশের প্রতি তার বিশেষ অবদান, এটা আমরা দেখিনি। এখন জেনারেল জনাব ওয়াকারুজ্জামানকে এই পদক দেওয়া হয়েছে। এখন অনেকে এই বিষয়ে প্রশ্ন করেন যে আসলে জেনারেল ওয়াকারুজ্জামানকে এটা প্রশ্ন মানে পদক দেওয়া মানে এসে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে এই পুরস্কৃত করা যাতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গ দেন বা ইউনূসের সাথে থাকেন, এই জন্য। এখন এই বিষয়টাও অনেকে কিন্তু এইভাবে আলোচনা করেন যে এই যে জেনারেল ওয়াকারুজ্জামান যদি সামরিক বাহিনীর প্রধান হিসেবে এই পদক পেয়ে থাকেন, তাহলে তো সাবেক পুলিশ প্রধান হিসেবে তিনিও এরকম একটা পদক পাওয়ার যোগ্য রাখেন, দাবি রাখেন। কেননা ৫ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ সরকারের সময়ে, অর্থাৎ এই জুলাই আন্দোলনের যেই ঘটনাপ্রবাহ, সেই ঘটনাপ্রবাহের দিকে যদি তাকান, পুলিশ যেরকম অপরাধী ধরা হয়, সেনাবাহিনীও সেম অপরাধের কাতারে পড়ে। কেননা যদি সেনাবাহিনী সেম অপরাধের কাতারে না পড়তো, সেনাবাহিনীর যেই সমস্ত কর্মকর্তা মানে অফিসারগণ এই যে জুলাই আন্দোলনের সময়ের জন্য মানে জুলাই আন্দোলনের সময়ে তাদের কার্যক্রম এবং ওই যে আয়নাগরের যে সমস্ত কার্যক্রম, এই বিষয়ে কিন্তু অভিযুক্ত আছেন, যারা বর্তমানে এই সেনানিবাসে সাব জেলে আছেন। এখন এই যে পুলিশ তার কর্মকাণ্ডের জন্য, পুলিশের কর্মকাণ্ডের জন্য পুলিশ প্রধান হিসেবে যে সাবেক পুলিশ প্রধান হিসেবে যিনি ছিলেন, তাকে দায়ী করে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন এই যে আয়নাগর কাণ্ড বলেন বা এই যে জুলাই আন্দোলনের সময় যে সমস্ত ঘটনাপ্রবাহ, এই সমস্ত ঘটনাপ্রবাহের সাথে কিন্তু সেনাবাহিনীও জড়িত ছিল। এখন সেই পুলিশ প্রধান যদি দোষী হয়, তাহলে সেনাপ্রধান কেন পুরস্কৃত হচ্ছেন, এই প্রশ্নটা কিন্তু অনেকে তুলতেছেন। এখন এটার জন্য আমরা একটু পিছনের দিকে যদি তাকাই, তাহলে দেখি যে ২ দিন পূর্বে যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু মিরপুরের যে ডিফেন্স কলেজ আছে সেখানে গিয়েছিলেন। সেখানে ৪৫টি দেশের প্রায় ১৫০০-র বেশি সামরিক অফিসারগণ ছিলেন। তাদের যেই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান, সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছিলেন যে সাবেক সরকার পতনের বিষয়ে আসলে সেনাবাহিনীর বিশেষ ভূমিকা ছিল।
শুধু দেশের জনগণ নয়, দেশ আন্তর্জাতিক সকল আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলও সাবেক সরকারের পতন চেয়েছে, এরকম কথা তিনি বলেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলের আকাঙ্ক্ষা ছিল অন্তর্বর্তী সরকার আগের সরকারের পতন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন তিনি বুঝিয়েছেন। এখন এখানে আগের সরকার পতনের বিষয়ে অন্তর্বর্তী সরকার যেটা বলেছেন যে সেনাবাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে, তার মানে সেনাবাহিনীকে এখানে একটা অভ্যুত্থান ঘটিয়েছে, অনেকে কিন্তু এই প্রশ্ন করতেছেন। আর সেনাবাহিনী এই অভ্যুত্থান ঘটিয়েছে দেখিয়া তার পুরস্কার হিসেবে কি জনাব ওয়াকারুজ্জামানকে কি এই পুরস্কার পদক দেওয়া হচ্ছে নাকি? এখন অনেকে কিন্তু এটা প্রশ্ন করেন, অনেকে কিন্তু এই বিষয়ে আলোচনা করতেছেন। এখন যদি সেটা না হয় তাহলে সাবেক যিনি পুলিশ প্রধান তিনি কেন জেলে থাকবেন? আবার আপনারা জানেন সেনাবাহিনী কিন্তু 3 আগস্ট পর্যন্ত কিন্তু সম্পূর্ণ সরকারের কথা মতো চলছে, সরকারের কথা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ 3 তারিখে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান তাদের অফিসারদেরকে নিয়ে যে বৈঠক করছেন সেখান থেকে তিনি সিদ্ধান্ত দিয়েছেন সরকারের কথা আর শুনবেন না। এখন 2 দিন তারা সরকারের কথা হয়তো শুনে নেয়, ধরে নিলাম। এখন যদি সরকারের কথা তারা না শুনে তারা এর পূর্ব পর্যন্ত অর্থাৎ 3 তারিখের আগ পর্যন্ত যে সমস্ত কার্যক্রমগুলো হয়েছে, সেনাবাহিনী করছে, পুলিশ করছে, এটার জন্য তো ডক্টর মোহাম্মদ জনাব ওয়াকারুজ্জামান দায়ী। এখন পুলিশ প্রধান যেহেতু দায়ী হয়ে তার বিরুদ্ধে মামলা, তিনি রাজসাক্ষী হয়ে তিনি মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তো জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসারদেরও বিরুদ্ধেও মামলা। এখন সেই জন্য তো তিনিও দায়ী হইতে পারেন, কেননা এই যে নির্দেশগুলো তো সেনাপ্রধানের কাছ থেকে আসছে, ওদিকে পুলিশের কার্যক্রমের নির্দেশগুলো পুলিশ প্রধানের থেকে আসছে, এই জন্য পুলিশ প্রধান দায়ী। আর সেনাবাহিনীর যে সমস্ত নির্দেশগুলো এটি তো জনাব ওয়াকারুজ্জামানের কাছ থেকে আসছে, সেনাপ্রধানের পক্ষ থেকে। তাহলে এখানে সেনাপ্রধান তো দায়ী হওয়ার কথা, কিন্তু সেটা কেন হচ্ছে না? এখন এখানে কি দ্বিচারিতা নয় কি? এর দ্বিচারিতার কারণ কি? এখন এটা কি বিশেষ কোনো উদ্দেশ্যে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে সেনাপ্রধানকে এই পুরস্কার দিয়া এবং আরও অন্যান্য বিষয়গুলো যদি ভাবলে যেন মিরপুরের যে ডিফেন্স কলেজে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের আলোকে যেন সেনাবাহিনীর বিশেষ অবদানের জন্যই তিনি তারা পূর্বের সরকারকে পতন ঘটাইতেছেন। এখন এই সেনাবাহিনীর বিশেষ অবদানকে তিনি কি একটা অভ্যুত্থান হিসেবে দেখাইতে চাচ্ছেন? এখানে এই অভ্যুত্থান হিসেবে দেখা মূলত জেনারেল জনাব ওয়াকারুজ্জামান কি চাপে রাখতে চাইছেন যে হয়তো আমরা ইচ্ছা করলে তোমাদের এই অভ্যুত্থানের বিচারও করতে পারি, এরকম কোনো ইঙ্গিত দিতে চাইছেন কি না আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা তিনি ভালো জানবেন। এখানে আমরা বিভিন্ন মহল থেকে যে সমস্ত আলোচনাগুলো শুনছি সেই আলোচনার আলোকে এখানে আমরা বিশ্লেষণ করতে চেষ্টা করছি। আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো আসলে আমাদের না, এটা আসলে বিভিন্ন মহলে এরকম প্রশ্ন উঠছে, এটা আমাদের নজরে আসছে, আমরা সেই আলোকে আসলে এখানে বিশ্লেষণ করছি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনএত হোসেন নামে। আসসালামু আলাইকুম।